হাউ টু আইডেন্টিফাই রিক্লেমড ব্লক। এই ভিডিওতে আমরা শিখব রিক্লেমড ব্লক কি এবং এটা কিভাবে ইউজ করতে হয়, কেন রিক্লেমড ব্লক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এসএমসির 1 থেকে 11 পর্যন্ত টোটাল 11টি ক্লাস আপলোড করা হয়ে গেছে। যারা এখনও দেখেন নাই তারা আমার প্লেলিস্ট থেকে দেখে আসবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকে ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হবে রিক্লেমড ব্লক। ধরেন মার্কেট উপর থেকে নিচ দিকে নামতেছে, পরবর্তীতে আবার যখন উপরের দিকে যায়, ঠিক এই পজিশানে একটি অর্ডার ব্লক থাকে। যারা এসএমসিতে কাজ করে তাদের কথা হচ্ছে এই অর্ডার ব্লকে আসলে সেল এন্ট্রি বসায়। কিন্তু যখন এই অর্ডার ব্লকটাকে ব্রেক করে উপরের দিকে সবার স্টপ লসগুলোকে হার্ন করায় এবং আবার যখন নিচ দিকে চলে আসে, এই অর্ডার ব্লকটা হয়ে যায় পরবর্তীতে রিক্লেমড ব্লক। কেন? এই অর্ডার ব্লকটা প্রথমে কাজ করে নাই, পরবর্তী এখান থেকে যখন উপরের দিকে যায়, ঠিক এই সময় হচ্ছে মার্কেটটা এখান থেকে ডাউন হয়। এটা হচ্ছে এসএমসির ক্ষেত্রে প্রযোজ্য, বাট এইখানে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে রিক্লেম ব্লকটাকে আরও স্ট্রংভাবে ইউজ করা যায়। যেমন ধরেন মার্কেট ডাউনের দিকে নামতেছে এবং উপরের দিকে গেছে এবং আবার নিচ দিকে নেমে আসলো। যখন উপরে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করছে, পরবর্তীতে এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে সবার এসএলগুলোকে হার্ন করে আবার যখন নিচ দিকে চলে আসে, পরবর্তীতে পিছনের যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে আবারও ব্রেক করে পরবর্তীতে আবার নিচ দিকে আসে। এটা হচ্ছে দুইবার লিকুইডিটি করায়, আর এটা মূলত হচ্ছে এখানে একবার লিকুইডিটি করায় বা হচ্ছে ম্যানিপুলেট করে, আর এখানে করে মূলত দুবার। এখানে সবথেকে পাওয়ারফুল হচ্ছে এটা। এসএমসির দিক থেকে এটাকে রিক্লেমড ব্লক বলা হয়, কিন্তু প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এটাকে রিক্লেমড ব্লক বলা হয় না। এখন এই দুইটার মধ্যে বেস্ট কাজ করে মূলত হচ্ছে এটা। এসএমসির ক্ষেত্রে এই রিক্লেমড ব্লকটা কম কাজ করে এবং প্রাইস অ্যাকশনের রিক্লেমড যে ব্লকটা, এটা আসলে প্রাইস অ্যাকশনের রিক্লেমড ব্লক বলা যায় না। তারপরও আমি জাস্ট আপনাদেরকে বোঝার সাথে আমি এটাকে রিক্লেমড ব্লকই বলতেছি। তো এসএমসির ক্ষেত্রে এখানে একটি অর্ডার ব্লক থাকতে হয় পিছন দিকে। প্রাইস অ্যাকশনের দিক থেকে কোনো অর্ডার ব্লক থাকা লাগে না, জাস্ট একটি রেজিস্ট্যান্স হলেই হয়। পরবর্তীতে এই রেজিস্ট্যান্সটাকে আবার ব্রেক করতে হয়। মূল তফাৎ হচ্ছে এখানেই। তো আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি তাহলে আশা করি একদম সব কিছুই ক্লিয়ার হয়ে যাব। প্রথম শুরুতে আমরা এসএমসির যে ডায়াগ্রামটা আছে আমরা সেটা ক্লিয়ার করে দেব আপনাদের মাঝে। তো এসএমসির ডায়াগ্রামটা হচ্ছে পিছন দিকে অর্ডার ব্লক কোনটা, এটা হচ্ছে অর্ডার ব্লক। যখন আমি পিছন দিক দিয়ে অর্ডার ব্লকটা আইডেন্টিফাই করলাম এবং এই অর্ডার ব্লকে মূলত হচ্ছে যারা আসলে এই জায়গার মধ্যে সেল দিছিল তাদের সবার স্টপ লসগুলো এখানে এসএল নিয়ে নেয় এবং সবাইকে মার্কেট থেকে আউট করে দেয়। পরবর্তীতে আবার এখান থেকে যখন মার্কেট নিচ দিকে চলে আসে, এই পিছনের যে একটা অর্ডার ব্লক আছে সেটাকে রেসপেক্ট করার জন্য আবার প্রিভিয়াস মার্কেট এখানে যায়, যে কারণে এটাকে বলা হয় রিক্লেমড ব্লক। এখান থেকেই মার্কেটটা ডাউন হয়, এটাকে মূলত হচ্ছে রিক্লেমড ব্লক বলা হয়। আপনাদের যদি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে দেই, রিক্লেম ব্লক হতে হলে পিছন দিকে একটি অর্ডার ব্লকের প্রয়োজন এবং যখন অর্ডার ব্লক হয় এবং সেই অর্ডার ব্লকটাকে মার্কেট ব্রেক করে নিচ দিকে চলে যায় এবং এখান থেকে একটা হাই কনফার্ম করে, তারপর যখন আবার নিচ দিকে চলে আসে, এই অর্ডার ব্লকটাতে যখন মার্ক করবেন, এই অর্ডার ব্লকটাতে যখন আবার যাবে তখনই এটা রিক্লেমড ব্লকে নামে পরিচিত হয় এবং এখান থেকেই মূলত হচ্ছে সেল এন্ট্রি প্রেস করা হয়। এই পয়েন্ট থেকেই মূলত মার্কেটটা নিচ দিকে নেমে যায়। বাট এখানে আরেকটা যে বিষয় হচ্ছে যেটা হচ্ছে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে, তো পরবর্তীতে প্রাইস অ্যাকশনের দিকটা যদি দেখেন, প্রাইস অ্যাকশনে ধরা হয় হচ্ছে মার্কেটের শ্যাডো দিয়ে। যখন মার্কেট এখান থেকে একটি রেজিস্ট্যান্স তৈরি করছে এবং যখন আবার নিচ দিকে চলে আসছে, এখানে ধরতে হবে এই শ্যাডোটা এবং এই শ্যাডোটা ধরার পরে আমাকে একদম শেষ পর্যন্ত ধরতে হবে। ধরার পরে এই একটা যে রেজিস্ট্যান্স জোন ছিল, এই রেজিস্ট্যান্স জোনটাকে সবারই আবারও এখানে স্টপ লস হান্ট করায় এবং এইখানে যখন স্টপ লসগুলোকে হান্ট করে আবার উপরের দিকে যায়,
এটাকে বলা হয় ফেক ব্রেকআউট। তখন আবার মার্কেট নিচ দিকে চলে আসে। যখন মার্কেট নিচ দিকে চলে আসে এবং আবার যখন ওই শ্যাডো দিয়ে যেটা রেজিস্ট্যান্স ধরছিলাম ওইখানে যায়, তখন এই শ্যাডো দিয়ে রেজিস্ট্যান্স যেটা আছে পিছন দিক দিয়ে সেটাকে ম্যানিপুলেট করাইতে হয়। কীভাবে ম্যানিপুলেট করাইতে হয়? ক্যান্ডেল দিয়ে ম্যানিপুলেট করাক বা শ্যাডো দিয়ে ম্যানিপুলেট করাক, যেটা দিয়ে ম্যানিপুলেট করাক, যখন মার্কেট এখান থেকে বডি দিয়ে ম্যানিপুলেট করাইছে এবং পিছনেরটাকে আবার মার্কেট ম্যানিপুলেট করানোর পরে এখান থেকে আরেকটি ক্যান্ডেল আসতে হবে, যেটা হচ্ছে পিছনের এই শ্যাডোটাকে পর্যন্ত ব্রেক করতে হয়। ঠিক এই শ্যাডোটাকে যখন ব্রেক করে আবার এখানে বড় একটা ক্যান্ডেল বা যে কোনো একটা ক্যান্ডেল ছাড়তে হয় এই পিছনের শ্যাডোটার পরবর্তীতে, তখনই মূলত এন্ট্রি নিতে হয়। যেমন এসএমসির ক্ষেত্রে হচ্ছে এই অর্ডার ব্লকে গেলেই এন্ট্রি মেরে দেওয়া হয়, বাট এখানে হচ্ছে যখন মার্কেট শ্যাডোটা ব্রেক করে আবার যখন ভিতরে সারে ক্যান্ডেল একটা, তখন মূলত হচ্ছে এন্ট্রি নিতে হয় এবং তখন এখান থেকে পজিশন সিলেক্ট করতে হয়। যেমন আমি যদি এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই, এই পজিশনে এখান থেকে ধরেন একটা রেড ক্যান্ডেল দিল এবং রেড ক্যান্ডেলটা অবশ্যই এখান থেকে পিছনে যে শ্যাডোগুলো আছে এটা ব্রেক করতে হবে। এটাকে যদি আবার এদিকে হয় তাহলে নেওয়া যাবে না। এটাকে যখন ব্রেক করতে পারবে তখনই মূলত হচ্ছে এই পজিশনে সেল এন্ট্রি নিতে হবে এবং এটার উপরে হচ্ছে স্টপ লস দিতে হবে। এই হচ্ছে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এবং হচ্ছে এসএমসির ক্ষেত্রে। তবে এই ট্রেডিজিটা নিয়েও আমি কাজ করি, মূলত আরেকটু এখানে আপডেট করি। যেমন উদাহরণস্বরূপ এখান থেকে যদি এন্ট্রি পয়েন্টগুলো আইডেন্টিফাই করে দেখিয়ে দেই, যেমন ধরেন এসএমসির ক্ষেত্রে মার্কেট ডাউনের দিকে আছে, তো এরকম করে মার্কেট ইন্ডোসমেন্ট নিয়ে ট্রাকচারশিপ বস আবার যখন মার্কেট উপরের দিকে গেছে, যাওয়ার পর এই পজিশনে একটি অর্ডার ব্লক বা সাপ্লাই ডিমান্ড বা পয়েন্ট হয়ে থাকতে পারে, তখন এই পজিশন থেকে যখন মার্কেট নামতে থাকে এবং এই ক্রাইটেরিয়া এন্ট্রি হয় তখন খুবই ভালো কাজ করে। এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে যদি আপনারা একটু খেয়াল করেন, প্রাইস অ্যাকশনের ক্ষেত্রেও যখন মার্কেট এখান থেকে একটি রেজিস্ট্যান্স জোন থাকে, এখানে একটি রেজিস্ট্যান্স থাকে, তখন এখান থেকে মার্কেট ডাউনে দেয়। সেল ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দুইটা একই রকম। যদি এখান থেকে আপনারা একটু খেয়াল করেন তাহলে এই পজিশনে যখন মার্কেট আসে তখন এই যে পিছন দিক দিয়ে শেডোটাকে ব্রেক করে এবং এখান থেকে মার্কেট যখন আবার একটা বড় ক্যান্ডেল দিতে পারে তখন উপরের দিকে যায়। তো আসলে আমি প্রাইস অ্যাকশন এবং এসএমসি দুইটাই দেখানোর মূল কারণ হচ্ছে আপনারা যাতে ভ্যালিডভাবে আসলে কোনটা কাজ করে সেটা শিখতে পারেন। তো প্রাইস অ্যাকশনেরটা দেখলেন এবং এসএমসিটাও দেখলেন। এখন যদি আমি সরাসরি আপনাদেরকে মার্কেটে দেখিয়ে দিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথমে ক্ষেত্রে হচ্ছে আমি এসএমসিটা দেখাই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডাউন ট্রেন্ডের দিকে আছে এবং এই পজিশনে যখন ডাউন ট্রেন্ডের দিকে আসার পরে এখানে যখন আবার এক্সটার্নাল মুভ থেকে, এটা হচ্ছে এক্সটার্নাল মুভ, এই পুরো বিষয়টা হচ্ছে এক্সটার্নাল মুভ এবং এটা হচ্ছে ইন্টারনাল মুভ। তো মূলত ইন্টারনাল মুভটাতে খুব ভালো এন্ট্রি পাওয়া যায় এগুলাতে। তো এক্সটার্নাল এবং ইন্টারনাল মুভ কি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, সেখান থেকে বুঝতে পারবেন। আর এই এন্ট্রিগুলো আসলে কোন টাইম ফ্রেমে বেটার কাজ করে, এই এন্ট্রিগুলো আসলে লোয়ার টাইম ফ্রেমে বেটার কাজ করে, যেমন 5 মিনিট 15 মিনিট এই টাইমগুলোতে ভালো কাজ করে থাকে। তো আমরা যদি এখানে একটু দেখি তাহলে এই পজিশন যদি খেয়াল করেন, এটা হচ্ছে একটি অর্ডার ব্লক। প্রিভিয়াস ডাটা যে একটি অর্ডার ব্লক ছিল এটা হচ্ছে একটি অর্ডার ব্লক। তো এইখান থেকে যখন অর্ডার ব্লকে যায় এবং এইখান থেকে মূলত মার্কেটটা ডাউন। তো আসলে এই অর্ডার ব্লকে যাওয়ার পরবর্তীতে এখান থেকে যে মার্কেট নামে এটা আসলে আমার কাছে সেভ মনে হয় না, কিন্তু প্রাইস অ্যাকশনের যে বিষয়টা ওইটা যদি আপনাদের দেখিয়ে দেই তাহলে ওইটা আপনাদের কাছেও সেভ মনে হবে। প্রাইস অ্যাকশনের বিষয়টাও এখানে যদি খেয়াল করেন তাহলে হচ্ছে মার্কেট যখন উপরের থেকে নিচ দিকে নামতেছে এবং এই পজিশনে হচ্ছে যখন মার্কেট পিছন দিক থেকে এখানে ম্যানিপুলেট করে এবং এই পজিশন থেকে যখন উপরের দিকে এটা ম্যানিপুলেট করে দেন, যখন এখান থেকে এই বড় রেড ক্যান্ডেলটা মানে দেয় তখন মূলত হচ্ছে এন্ট্রি হবে এবং এটার উপরে এসএল হবে এবং এখান থেকে 1:3 বা 1:4 অনায়াসে নেওয়া যায়, বাট আমি এখান থেকে 1:3 রাখলাম। পিছন দিকে একটি সিম্পলভাবে রেজিস্ট্যান্স জোন তৈরি করছে এবং এখান থেকে আবার উপরের দিকে গেছে
এটাকে ম্যানিপুলেট করাইছে এবং এখান থেকে মার্কেট আবার নিচ দিকে আইসা আবার পিছনে ওইটাকেও ম্যানিপুলেট করে দেন নিচ দিকে নেমে গেছে। এখন যদি আরেকটু এক্সট্রা কনফার্মেশন দরকার পড়ে তাহলে এখান থেকে দেখতে পারেন যে আসলে এই পজিশনে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে মার্কেটটা নেমে গেছে। আমি সবসময় প্রেফার করি হচ্ছে এই এন্ট্রিগুলো 5 মিনিটে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। 5 মিনিটে রিক্লেমড ব্লকগুলো খুবই ভালো কাজ করে। এখানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই পজিশনে মার্কেট কিন্তু স্টিল আপ ট্রেন্ডের দিকে আছে। এখানে স্ট্রাকচার শিফট বসও আছে। জাস্ট যদি আমি এসএমসির ক্ষেত্রেও ধরি, এখান থেকে স্ট্রাকচার শিফট বস করে যখন আবার মার্কেট উপরের দিকে উঠে গেছে পিছন দিক দিয়ে, এটা ছিল একটি রেজিস্ট্যান্স জোন, মানে এই পজিশনটা একটা রেজিস্ট্যান্স জোন। পরবর্তীতে যখন এই রেজিস্ট্যান্স জোনটাকে মার্কেট ম্যানিপুলেট করছে, করানোর পরে আবার যখন উপরের দিকে গেছে এবং উপরের দিকে যাওয়ার পরে আবার নিচ দিকে আসছে, এই রেজিস্ট্যান্স জোনটাকে এখানে ম্যানিপুলেট করানোর পরে আবার এখানে স্টপ লসগুলো হার্ন করায় এবং এখান থেকে যখন এই শেডুর উপরে যখন একটা বুলিশ ক্যান্ডেল দেয় এবং এইখান থেকে বুলিশ ক্যান্ডেলের নিচে এবং এটার উপরে 1:3-4 অনায়াসে নেওয়া যায় এবং এইখান থেকে খুব তাড়াতাড়ি মুভগুলো পাওয়া যায়। আমরা জাস্ট আরেকটা যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখিয়ে দেই, যখন মার্কেট স্টিল আপ ট্রেন্ডের দিকে আসে এবং এই পজিশনে যদি খেয়াল করেন তাহলে এখানে হচ্ছে একটি রিক্লেমড ব্লক আছে। তো রিক্লেমড ব্লকটা কিভাবে আইডেন্টিফাই করব? তো এই যে দেখেন এখানে যখন মার্কেট এক্সটার্নাল থেকে যখন ইন্টারনালে মুভ নিছে এবং এখান থেকে এটা ম্যানিপুলেট করানোর পরে এই পজিশনে যখন এদিকেও ম্যানিপুলেট করছে, তখনই মূলত এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল দিছে এবং এই বুলিশ ক্যান্ডেল থেকে আবারও মার্কেট উপরের দিকে। তো মূল বিষয় হচ্ছে মার্কেটের যখন ট্রেন্ড যেদিকে থাকবে, বুলিশ দিকে থাকলে বুলিশ দিকে ধরবেন এবং ডাউনের দিকে থাকলে ডাউনের দিকে ধরবেন। এই বিষয়টা একটু বেশি ফোকাস দেন। এসএমসিটা হচ্ছে ট্র্যাপের শিকার হয়ে যাবেন, কারণ আমি নিজেও এসএমসিটার ওইটা নিয়ে কাজ করছি, ট্র্যাপের শিকার হওয়াই যায়। বাট এটার ক্ষেত্রে হচ্ছে পুরা ডিফারেন্ট, এটা খুবই ভালো কাজ করে। যদি এখানে যদি কোনো ফোই বা হচ্ছে সাপ্লাই ডিমান্ড থাকে তাহলে তো কোনো কথাই নাই আপ ট্রেন্ডের ক্ষেত্রে। এভাবে মূলত হচ্ছে মার্কেটগুলো ধরতে হয়। এটা হচ্ছে খুবই অ্যাসেল কম হান্ট করায়। তো এসএমসির দিক থেকে এসএমসিটা থেকে আমি মনে করি এটা বেস্ট। এজন্য আপনারা ডাবল বার যখন ম্যানিপুলেট করাই, ডাবল বার কেমন, যখন একবার মার্কেট নিচ দিকে আসছে, আসার পরে এই সাপোর্টটা অলরেডি একবার ব্রেক করছে, তো ব্রেক করে আবার নিচ দিকে আসছে, পরবর্তীতে আবার যখন এই সাপোর্টটাকে আবার ব্রেক করে পরবর্তীতে এই সাপোর্টের ভিতরে একটি ক্যান্ডেল দেয়, তখনই মূলত হচ্ছে এন্ট্রিটা নিলে সেভ মনে হয়। কিন্তু এসএমসির ক্ষেত্রে এই পিছনে অর্ডার ব্লকটা দেওয়ার সাথে সাথে যখন এখানে আসলে সেল এন্ট্রিটা হয়ে যায়, তখন সেটা হচ্ছে রিস্কের মধ্যে পড়ে যায়। যে কারণে হচ্ছে অনেক সময় দেখা যায় পিছনের এই অর্ডার ব্লকটাকে ম্যানিপুলেট করার পরবর্তী নামে। তো আসলে এই এসএমসির এই রিক্লেম ব্লক এটা ইউজ করার থেকে বেস্ট ওয়ে হচ্ছে এটা ইউজ করা।